আমার মেয়ের সাথে যে এরকম একটা আচরণ হবে আমি কিছু বুঝতে পারছি না। থ্রিতে পড়ে। আমি তো দোকানে ছিলাম, আমার মেয়ে স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথে আসাই নামের একটা আসামি তাকে জোর করে ধরে নিয়ে যায় স্কুলের ভিতর, নিয়ে যায় মুখ চেপে তার সাথে শারীরিক কাজে লিপ্ত হয়। তা আসলে কথা বলতে গিয়ে এটা তো সরকাররা মনে করেন কোনো পদক্ষেপ নেয় না, কোনো পদক্ষেপ নেয় না। এরকম মনে করেন হাজারো মায়ের বুক খালি হচ্ছে, এরকম তার জীবনটা ছেলে খেলার মতো করছে। আসলে এইসব জানোয়ারদের ফাঁসি দেওয়া উচিত, ফাঁসি দেওয়া উচিত, এবং না হলে আমার কাছে তুলে দিক, আমি যা করার আমি করব। আমার মেয়ের বয়স 9 থেকে 10। তুলে নেব, কেন তুলে নেব? এই জন্যে কি গ্রামে সরকাররা তো এরকম কোনো কাজ করে না, প্রশাসন কিছুই বলে না। এই জন্যে আমি আমার আইন আমার হাতে তুলে নেব, আমি ওকে জবাই করে দেবো। আর না হলে ওকে ফাঁসি দেওয়া হবে। আমি ওর ফাঁসি চাই। ওর নাম আসাই, ও আরও মাদক সেবন। আমার বাসা উত্তর চরমিলপাড়া। আমি হলো কর্মজীবী ভিতরে থাকি। আমি হলো ভাঙির দোকানে থাকি। আমার মেয়ের সাথে যে এরকম একটা আচরণ হবে আমি কিছু বুঝতে পারছি না। থ্রিতে পড়ে। আসলে এর ফাঁসি যায়, না হলে আমার হাতে তুলে দিই। আজকে আনুমানিক বেলা 1টার দিকে আমাদের কাছে ফাতেমা নামে 8 থেকে 10 বছর বয়সী একটা মেয়ে হিস্ট্রি অফ সেক্সুয়াল অ্যাসল্ট মানে ধর্ষণের একটা কাহিনী দিয়ে ভর্তি হয়, আর গার্জিয়ানের মধ্যে গেলে বলেছে। তো আমরা বাচ্চাটাকে ভর্তি করেছি, রিসিভ করার পরে আমরা 8 নম্বর গাইনি ওয়ার্ডে ও বাচ্চাটাকে পাঠিয়ে দিয়েছি, 8 নম্বর গাইনি ওয়ার্ডে। তো আমাদের গাইনি ওয়ার্ডে আমাদের একটা ভিকটিম টিম আছে, আমাদের ভিকটিম টিম অ্যাটেন্ড করেছে। এখন আলামত কতটুকু আছে, আদৌ কোনো কিছু হয়েছে কিনা, এটা সম্পূর্ণ ভিকটিম টিমের রিপোর্টের উপর নির্ভর করে। তো ভিকটিম টিমের রিপোর্ট অফিসিয়ালি জমা দেওয়া হবে, তখন এই সম্বন্ধে জানা সম্ভব। বাচ্চারা মোটামুটি ফিজিক্যালি একটু ইল আছে, বাচ্চাটা গাইনি ওয়ার্ডে ভর্তি আছে। আর এর কিছুক্ষণ পরেই একটা নাম হচ্ছে যে আসাই, 32 ইয়ার্স, দুজনের বাড়ি চলমিলপাড়াতে। ভদ্রলোক হিস্ট্রি অফ পাবলিক অ্যাসল্ট এটা নিয়ে ভর্তি হয় আমাদের হসপিটালে, ইমার্জেন্সিতে আসে। আমরা লোকমুখে জানতে পেরেছি যে উনি অ্যাকিউজড ধর্ষক। ওনাকে আমরা চিকিৎসা দেওয়ার জন্য আমাদের মেল সার্জারি ওয়ার্ডে ভর্তি করেছি। সেই খবর জানা পর্যন্ত অ্যাকিউজড ভালো আছে। মেয়ে ওর বান্ধবীর বাসায় খেলতে গেছিলো বান্ধবীর সাথে। তো বান্ধবীর বাসায় খেলতে যেয়ে ওখান থেকে মানে উনি ডাক দিয়েছে ইশারায়। তো উনি আবার ভিতরে নিয়ে গেছে আশায়, উনি ভিতরে নিয়ে গেছে। এখন ওখানে ওই বাচ্চাটা ছিল ওর বান্ধবী সেখানে যে কান্না করতে করছে ফাতেমার মারে ফেললো। তাই বলে ওর ভাই ডাকতেছে, সেখানে যে ড্রেন শোয়া করছিল তারাও দেখেছে, তারা তাদেরকে ধরতেছে, সে দৌড় মারেছে, রেপ করা হয়েছে। আশায় ওনার বাসা আবাসনে, আমাদের বাসা চরমিরপাড়া। আমরা ওর ফাঁসি চাই, না আমাদের হাতে ছাই দিতে হবে, আমরা মারি ফেলবো। আমাদের হাতে ছাই দিতে হবে, পুলিশ যদি না পারে আমাদের হাতে ছাই দিতে হবে, আমরা ফাঁসি দেবো। বেলা 11টায় প্রশাসন মারি ফেলবে, তারা পুলিশের হাতে দেবে না। পুলিশ তো আসছে রেখে কালকে ছাড়িয়ে দিতে হবে, তা আমরা তার ফাঁসি চাই।